বা শরীর যেটা চাইছে না এমন উপযোগী অনুপযোগী খাবারও খায়, কিন্তু খেয়ে কি বলে যে আত্মায় চাই তাই খাই। কেউ মাদক দ্রব্য সেবন করে, এবার তার মিত্র তার বন্ধু যদি বলে যে তুমি কেন এটা সেবন করছো, এটা তো ভালো হবে না, ক্ষতি করবে, বলে আমার আত্মায় চাই তাই খাই। একজন আমিষ খাচ্ছে, একজন নিরামিষ খাচ্ছে, তো আমিষ খানেওয়ালা বলছে আমার আত্মায় চাই তাই খাই। বা অনেক সময় দেখা যায় আমাদের বয়োজ্যেষ্ঠরাও এমন বলে থাকে, বলে তার আত্মায় চাইছে তাই তো সে খাইছে। কিন্তু সেই আত্ম উপলব্ধি, আত্মজ্ঞান কতটুকু লাভ করেছে আমি কি দেখেছি? আত্মাকে খেতে, আত্মাকে চাইতে দেখিনি। সেটা একজন বলেছে আর তার পেছনে চলছি আমি। আত্মা প্রকৃতই নিরামিষও খাবে না, আমিষও খাবে না। আত্মা নিরামিষও খাবে না, শুদ্ধ শাকাহারীও খাবে না। আত্মার খাদ্য হচ্ছে জ্ঞান। আত্মার খাদ্য জ্ঞান। নিত্য ভাগবত কথা শ্রবণ করা, শ্রীমদ্ ভাগবত গীতা ইত্যাদি অনুশীলন করা, হরিনাম সংকীর্তন করা, সাধু মহাত্মাদের চরিত্রের কীর্তন করা, শ্রী গুরুদেবের মহিমা কীর্তন করা, সেই জ্ঞান, সেই জ্ঞানই হচ্ছে আত্মার খাদ্য। এবং প্রত্যেক দিন এগুলো প্রত্যেককে করতে হবে। সেটাই এক আদর্শ গৃহস্থের কর্মসূচি। তো আত্মার খাদ্য খেলে আপনি আত্ম উপলব্ধি, আত্মজ্ঞান লাভ করতে পারবেন। এই জীবনের সবচেয়ে বড় শিক্ষা যেটা, এই জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি? আত্মজ্ঞান লাভ করা, আত্মার অস্তিত্বকে জানা। আর সেটাই যদি জানা হলো না, তাহলে বিদেশে পড়াশোনা করলেও, অক্সফোর্ড ক্যামব্রিজে পড়লেও কিছু হবে না। সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে আত্মজ্ঞান লাভ, আত্মার অস্তিত্বকে জানা। আমরা প্রত্যেক দিনই সে কথা আলোচনা করছি। তো এই সব কিছুর মূলে হচ্ছে গুরু কৃপা। কেন জানেন? আমরা যে দেহটি পেয়েছি, কীট পতঙ্গ স্থাবর জঙ্গম পশু পাখি আমাদের বানায়নি ভগবান, আমাদের মানুষ বানিয়েছে। সমস্ত জীব কুলের মধ্যে শ্রেষ্ঠ আসন দিয়ে দিয়েছে, সব রকমের সুন্দর ব্যবস্থাও করে দিয়েছে। একবার ভেবে দেখুন, ভগবানের সৃষ্ট অন্যান্য জীব যারা আছে তাদেরকে ভগবান কি দিয়েছে আর আমাদেরকে কি দেয়নি? তাদেরকে কি দিয়েছে আর আমাদেরকে কি দিয়েছে? তাদেরকে তো একটা থাকার জায়গা দেয়নি, ভালো খাবার দেয়নি। আমাদেরকে কি দেয়নি ভগবান? আদর্শ গৃহ দিয়েছে, আদর্শ পিতামাতা দিয়েছে, সদ্গুরু দিয়েছে, শাস্ত্র দিয়েছে, প্রসাদ চরণামৃত সেবনের ব্যবস্থা করে দিয়েছে, সাধু সঙ্গ করার সুযোগ করে দিয়েছে। তাহলে আর কি চাই? এত কিছু ভগবান আমাদেরকে দিলেন, কিন্তু বাকি অন্যান্য কুলে যারা আছে তারা কিন্তু কিছু পায়নি। কিন্তু তারা তাতে সন্তুষ্ট, তাদের কোনো প্রতিবাদ নেই, অভিযোগ নেই। আমরা এত কিছু পেয়েও অনেক অভিযোগ যে প্রভু তুমি আমায় ঠকিয়েছ, ইচ্ছা করলে আরো দিতে পারতে, আমাকে রাজা করতে পারতে, কেন প্রজা করলে? আমাকে ধনাঢ্য করতে পারতে, তুমি দরিদ্র কেন করলে? এমন অভিযোগ ভগবানের কাছে আমাদের নিত্য। কিন্তু যারা আজ একটু মাত্র পেয়েছেন, জীবন ধারণ করে আছেন কষ্ট করে, তারা কিন্তু কোনো প্রতিবাদ করছেন না। প্রতিবাদ করছেন কি? আপনার বাড়িতে যে গৃহপালিত জন্তু আছে, তারা কোনোদিন দাবি করছে আপনার বাড়িতে কত রকম অনুষ্ঠান, কত রকমের মিষ্টি আসছে, কত রকমের সুস্বাদু খাদ্য তৈরি হচ্ছে, কিন্তু আপনি কি তাদেরকে একটু গিয়ে দিয়েছেন? বা তারা চাইছে বলে আমাদেরকে একটু কেন দাও না? গোশালায় গাভী তো চায় না যে আমাকে একটু পায়েস পরমান্ন আজকে দাও, কিছু দেই না। ভগবান তার জন্য খাদ্য নির্ধারণ যেটা করেছে, খাদ্য, সে সেটাই খেয়ে জীবন ধারণ করে আছে। কিন্তু তার কর্তব্য পালনে সে চিরদিন ব্রতী হয়ে থেকেছে। আমরা তাকে উন্নত মানের খাবার না দিলেও, যুগ জিজ্ঞাসা না করলেও সে দুগ্ধ দান করে। সেই দুগ্ধ দিয়ে আমরা উৎকৃষ্ট মানের দ্রব্য তৈরি করি। তো প্রকৃতই আমাদেরকে ভগবান সর্বোচ্চ জায়গায় রেখেছেন, সর্বোচ্চ কুলে রেখেছেন। সেখানে অভিযোগ কেন আসবে? অভিযোগ আসার তো প্রশ্নই উঠে না।
সাধু সন্ত মহান্তরা বলে যে প্রভু তুমি মানুষ করে পৃথিবীতে এনেছ, মানুষ করে পাঠিয়েছ, সেটাই তো অনেক কিছু করে দিয়েছ, কেননা তুমি সৃষ্টির শ্রেষ্ঠ কুলে আমায় রেখেছ। দেবতারা মানুষ সবার জন্য ভগবানের কাছে দরখাস্ত দেয়, দেবতারা মানুষ হতে চায়, কিন্তু আমাদেরকে ভগবান মানুষ করে পাঠালেন। সেই জন্য বলেন মনুষ্য দেহটাকে দেবেরও দুর্লভ মনুষ্য দেহ, দেবতাদের কাছে যাহা দুর্লভ আমাদের কাছে সুলভ। অতএব ভগবান এই সমস্ত কিছু আমাদেরকে দিয়েছেন যেন আমরা নির্বিঘ্নে ভগবানের ভজন করে, কেবলই ভগবানের গুণকীর্তন করে, ভগবানের জয় জয়কার করে, ভগবানকে তুষ্ট করে, সুখী করে আমরা ভগবানের পাদ পদ্মে ফিরে যেতে পারি। কেন আমাদের স্থায়ী ঠিকানা সেটাই ভগবানের পরম ধাম। আমাদের ঠিকানাটাও ভগবান কত সুন্দর করে দিয়েছেন দেখুন। আমরা যদি সঠিক ভজন করে সঠিক মার্গ জেনে মহাজন গতস্য পন্থা, মহাজনের দেখিয়ে দেওয়া পথে চলতে পারি, তাহলে আমাদের এই যাত্রা শেষ হবে গিয়ে ভগবানের পাদ পদ্মে পরম ধামে। ভগবান সেখানে জায়গা করে রেখেছেন আমাদের জন্য। তো এত বড় সুযোগ ভগবান আমাদেরকে দিয়েছেন,